নাহি আর ধর্ম। নামটাকে বাড়ি বসে জপ করতে শুরু করুন। যদি হাতে মালা নিতে সমস্যা হয় অফিসে যে মেশিনে জপ করুন, তবে মেশিনে জপটা প্রসিদ্ধ নয়। আপাতত করুন, কিন্তু মালা নিয়ে নিন এই তুলসী কাষ্ঠের মালায়। যত যজ্ঞ আছে তার শ্রেষ্ঠ হলো জপযজ্ঞ। শুধু এইখানে 24 প্রহার নাম যজ্ঞ না, ভগবানের নাম জপ করাই হলো নাম যজ্ঞ। এটা কজন করি আমরা? এক কৃষ্ণ নামের মহিমা কেমন জানেন? সূর্য গ্রহণে যদি 1 কোটি গাভী দান করেন, যেটা কল্পনাতেও সম্ভব না, গ্রহণকালে যদি 1 কোটি দুগ্ধবৎসল গাভী দান করেন, সুমেরু পর্বতের ন্যায় যদি কোনো সোনা দান করেন, আর যদি কোটি কোটি অশ্বমেধ যজ্ঞও করেন, এক কৃষ্ণ নামের তুলনায় তার শত সহস্রের 1 ভাগও না। দৃষ্টান্ত স্বরূপ বলি, কি বললাম যে ভজনের মধ্যে 3টে নিষ্ঠা আপনার চরিত্রে আসতে হবে, তবেই আপনি ভজনে প্রবেশ করতে পারবেন, তবেই আপনি ভগবানের কৃপা পাত্র হবেন। কটা বললাম নিষ্ঠা? যে যে পদে থাকে তার কিছু নিষ্ঠা দরকার। ধরুন পুলিশ, আচ্ছা পুলিশ যদি ইউনিফর্ম না পরে দাঁড়ায়, মানবেন তাকে লুঙ্গি পরে দাঁড়ালে? চিনতে পারবেন এ পুলিশ? তার মানে তার বাহ্যিক কিছু লক্ষণ থাকতে হবে। পুলিশের ইউনিফর্মে আবার ওদের র্যাঙ্ক লেখা থাকে, থাকে কিনা? এসপি কিনা এটা লেখা থাকে না? র্যাঙ্কও একটা অলংকার তার। এটা হলো তার বাইরের অলংকার। এবং তার পোশাক, তার কাছে আগ্নেয় অস্ত্র থাকে কিনা, পুলিশের কাছে আগ্নেয় অস্ত্র থাকে কিনা, এগুলি থাকাটাই তার বাইরের নিষ্ঠা বা ওই পদের পরিচয়। আর অন্তর কিছু পরিচয় আছে, লোকের চোখ দেখলে বুঝবে অপরাধী কিনা, চোর কিনা, ডাকাত কিনা, এই গুণ থাকা চাই কিনা, এবং ওর বীর বিক্রম চাই কিনা, প্রশ্নের পরে প্রশ্ন করে আপনার দুর্বলতাকে ধরবার মতো তার মেধা থাকতে হবে কিনা, হবে কিনা বলুন? এটা তার ভেতরের পরিচয়, পরিচয় কিনা? আচ্ছা নববধূকে কি দেখে বোঝা যায় যিনি সদ্য বিবাহিত পরিণত নববধূ? বোঝা যাবে তার হাতে মেহেন্দি থাকবে, পায়ে আলতা থাকবে, সিঁদুরটা নূতন দিচ্ছে তো একটু বেশি দেখা দেবে, তাই না? তার হাতে পালা থাকবে, শাখা থাকবে, এগুলো একটি বিবাহিত পরিণত পরিণীতা আর কুলবধূ প্রেয়সীর চিহ্ন। আর তার ভেতরের ভেতরের নিষ্ঠা কি? একটা বাইরের, একটা অন্তরের। ঘুমাচ্ছে, ডেকে দাও। ঘুমায় না, সামনে ঘুমালে বড় কষ্ট হয়। সুধীজন একটু ধ্যান দিন। আচ্ছা নূতন বিবাহিত আর এই যে নূতন বিবাহিত হয়ে আপনার ঘরে যে নূতন বধূ এসছে, এর কিছু বাহ্যিক লক্ষ্য থাকবে না? মুখে একটু লজ্জা রাঙা থাকবে, মেহেন্দি হাতে থাকবে, সিঁদুরটা চকচক করবে, হাতে নূতন শাখা, পায়ে আলতা, এগুলিই তো বলে দেয় এই নূতন বধূ। আর তার ভেতরের লক্ষণ কি? ভেতরের লক্ষণ হলো আবেগ, স্বামীর প্রতি কিছুটা একটু আন্তরিক ভালোবাসা, পরিবারের সবার প্রতি শ্রদ্ধাবোধ, এটা প্রথম থাকে কিনা? এটা ভেতরের লক্ষণ, আর একটা বাইরের লক্ষণ। এখন আপনি ভজন করে ভক্তি জীবনে এসছেন, আপনারও 2টো লক্ষণ থাকতে হবে, নিষ্ঠা 3টে থাকতে হবে। আমি 2টো বলি, বেশি সময় পাবো না। 2টো লক্ষণ যদি থাকে আপনার, আপনি ভগবত রাজ্যে এসেছেন, আপনি ভগবত ভজন শুরু করেছেন। এই বাবা, আপনি ভগবত রাজ্যের অধিকারী হয়েছেন। সুধীবৃন্দ, এই জন্য এই 2টি নিষ্ঠা, 3টে নিষ্ঠা বৈষ্ণবের থাকতে হবে, ভক্তের থাকতে হবে। প্রথম নিষ্ঠাটি হলো, শাস্ত্রে বলছেন হরি নামে নিষ্ঠা। আচ্ছা যে যাকে ভালোবাসে তার কথা কেউ বললে কানে এলে ভালো লাগে কিনা আপনার? কিছু মনে করবেন না, বাহ্যিক কথা। একটা ছেলে সাইনবোর্ডে 10-12 বার পড়ছে সাইনবোর্ডটা। আমি তাকে বললাম সাইনবোর্ড এতবার পড়ছো কেন? বললো দাদা কিছু মনে করবেন না, আমি যাকে ভালোবাসি তার নামটা এখানে লেখা আছে। যে যাকে ভালোবাসে, কোন যুবক যদি কোনো যুবতীকে প্রণয় তার মধ্যে থাকে, তবে যুবতীর গ্রামের বাড়ির যে নামটা, ওইটা দেখলে 4 বার দেখে। এগুলো আবেগ, কারণ ওর ভালোবাসার মধ্যে ওর গ্রামকেও সে ভালোবেসে ফেলেছে। ওই গ্রামে দেখিয়ে কল্পনার সাগর বলে, তোমাদের গ্রামটা তো বেশ সুন্দর, নদী আছে, সবুজ বনায়ন আছে, ওর সব ভালো লাগতে থাকে। যেখানে ওর ভালোবাসার মানুষ আছে, ওর কাছে সব ভালো লাগতে শুরু করে। তা আপনি যদি ভগবানের ভজনে আসেন, তো ভগবানের নামে আপনার নিষ্ঠা আসবে কিনা?
আপনার পুত্রের প্রশংসা যদি আপনার সামনে কেউ করে, ভালো লাগবে কিনা? কিন্তু যার প্রতি ভালোবাসা নেই তার কথা বললে ভালো লাগবে আপনার? তা আপনি ভজনে এসেছেন, এটা প্রথম নিষ্ঠা হলো হরিনামে আপনার হৃদয় পুলকিত হবে, হরিনামে আপনার আনন্দ হবে, হরিনাম শুনতে আপনার ভালো লাগবে। এটাই আপনার ভালো না বাসলে তার কথা ভালো লাগে, তার নাম ভালো লাগে। আরে কিছু মনে করবেন না, এখন ভালোবাসলে হাতে কি করে কি দেয়, ওটা খোদাই করে দেয়, রক্ত দিয়ে লেখে তার নাম। ভালোবাসা আছে বলেই তো বুকে হাতে ওইগুলো লেখেছে। এবার বিড়ম্বনা, এখন জগতে এগুলো বিড়ম্বনা, হাতে লেখে। ভগবানকে ভালোবাসলে আপনার প্রথম ভজন নিষ্ঠা ধরা পড়বে, তার নামে আপনার নিষ্ঠা আসবে, ঘুম পাবে না, আপনার নিদ্রা আসবে না। এই নামে নিষ্ঠাটা কোথায়? এখানে রাগ রাগিনী শোনা, এই বেহালাবাসীতে রাগ রাগিনী বিরাম নাম শোনা? বললো না, মহাপ্রভু বলেছেন নামে নিষ্ঠা তখনই বোঝা যাবে তোমার, যখন শঙ্কাপূর্বক দিনে তুমি কিছুটা নাম জপ করবে। মহাপ্রভু বলে দিলেন, শোনো মিশ্র, কলিযুগে নাহি তপযোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসভা করিয়া নির্মন্দ। ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইতে বিধি নাই আর। মহাপ্রভু বললেন কতটা নাম নিতে হবে দিনে? অনেকেই প্রশ্ন করে দীক্ষা নিয়েছি কতটা হরি নাম নেব? আমরা বলি কি, হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম নিতেন। 1 লক্ষ নাম নিলে তবে ভগবান তার হাতে সেবা নেয়। একবার পুরী ধামে মহাপ্রভুর কাছে এক গরিব লোক গিয়ে বললেন, প্রভু তুমি আমার গৃহে যদি একটু ভিক্ষা পেতে, ভিক্ষা মানে একটু আহার পেতে। মহাপ্রভু তাকিয়ে বলছেন, আমি লাখপতির বাড়ি ছাড়া সেবা নেই না। তখনও মনে মনে ব্যথা পেয়ে ঝরঝর করে কাঁদছে দূরে সরে গিয়ে। তাহলে তুমিও ধনীর ঠাকুর, লোকে তোমায় বলে পতিত পাবন, কাঙালের ঠাকুর গৌরী, লাখপতি না হলে তুমি তার বাড়ি সেবা নেও না। ও যখন কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, তখন মহাপ্রভু ডেকে বললেন, শোনো, আমি লাখপতি মানে লাখ টাকার মালিক বলিনি, যে লক্ষ হরিনাম দিনের মধ্যে নেয় সেই হলো লাখপতি। আমি তার বিড়ে সেবা নিতে আগামী চলে যাই। এই জন্য বৃন্দাবনে নবদ্বীপে যারা ভগবানের সেবা করে, এরা 1 লক্ষ নাম করবেই, না হলে মহাপ্রভু তার হাতে সেবা, আমরা সেবা দেই, দিতে হয়। তাই কার হাতে নেবেন প্রভু? লক্ষ নামী যিনি। সুধীবৃন্দ একটু ধ্যান দিন, নাম ছাড়া এই যুগে আপনি তপস্যা করে, আপনি যাগযজ্ঞ করে, তীর্থ পর্যটন করে কাজ হবে না, আপনি তা পারবেন না। আপনাকে নাম বিনা এই যুগে নাহি আর ধর্ম। নামটাকে বাড়ি বসে জপ করতে শুরু করুন। যদি হাতে মালা নিতে সমস্যা হয় অফিসে যে মেশিনে জপ করুন, তবে মেশিনে জপটা প্রসিদ্ধ নয়। আপাতত করুন, কিন্তু মালা নিয়ে নিন, এই তুলসী কাষ্ঠের মালায়। তবে আমি আপনাদের বলে যাই, আচার্যরা বলেছেন কতটা নাম নিতে হবে। শাস্ত্রে বলেছেন 21,600 অন্তত ন্যূনতম আপনাকে নাম নিতে হবে। তার কারণ একটা মানুষ দিন রাত্রে নিঃশ্বাস প্রশ্বাস 21,600 গ্রহণ করে আর প্রত্যাহার করে। তবে 21,600 আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবো না। এই জন্য 16 মালা করলে 25,000 নাম হয়। কয় মালা? 16 মালা জপ করলে কয় হাজার হয়? 25,000। অন্তত ন্যূনম পক্ষে এটা 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিটে হয়ে যাবে। ভগবানের জন্য 1 ঘন্টা সময় 24 ঘন্টায় দেবেন না? তাহলে আর নিজের কল্যাণের, সংসারের জন্য এত দিচ্ছেন, ব্যবসা বাণিজ্যের জন্য এত দিচ্ছেন, ভগবানের আর গোবিন্দ বলে দিয়েছিলেন যজ্ঞ নাম যজ্ঞ ভস্মী, যত যজ্ঞ আছে তার শ্রেষ্ঠ হলো জপযজ্ঞ। শুধু এইখানে 24 প্রহার নাম যজ্ঞ না, ভগবানের নাম জপ করাই হলো নাম যজ্ঞ। এটা কজন করি আমরা? এই জন্য নামে নিষ্ঠা আসতে হবে। নাম খোলকত্তাল বাজলেই যেন হৃদয় বেজে ওঠে, কান খাড়া হয়ে ওঠে। কারণ যে যাকে ভালোবাসে তার প্রথম নিষ্ঠা, প্রথম লক্ষণ হলো তার নাম তার মধুর লাগবে, নাম তার ভালো লাগবে। মহাপ্রভু হরি নামে গলদ অশ্রু, আর মহাপ্রভু কাঁদতেন, ধুলাই লোটাতেন। স্বয়ং ভগবান তার নিজের স্বমহিমাযুক্ত নাম নিয়ে
তিনি কখনো কাঁদেন, কখনো গড়াগড়ি যান, কখনো উদ্দালিত হয়ে ছুটে যান। তার নামে তার এত প্রেম। একবার নিজের কাছে প্রশ্ন করুন তো, হরি নামে আমার কতটা নিষ্ঠা এলো যে আমি ভজনে প্রবেশ করেছি। দয়া করে, কৃপা করে বাড়ি বসে একটা সময় দিন নামে। এটা ছাড়া কোনো সম্পদ নাই। এক কৃষ্ণ নামের মহিমা কেমন জানেন? সূর্য গ্রহণে যদি 1 কোটি গাভী দান করেন, যেটা কল্পনাতেও সম্ভব না, গ্রহণকালে যদি 1 কোটি দুগ্ধবৎসল গাভী দান করেন, সুমেরু পর্বতের ন্যায় যদি কোনো সোনা দান করেন, আর যদি কোটি কোটি অশ্বমেধ যজ্ঞও করেন, এক কৃষ্ণ নামের তুলনায় তার শত সহস্রের 1 ভাগও না। যদি সূর্যগ্রহণকালে 1 কোটি গোদান করেন, আর যদি তীর্থে 1 কল্পকাল বাস করেন, প্রয়াগে গঙ্গার তীরে 1 কল্পকাল যদি বাস করেন, সুমেরু পর্বত সম সুবর্ণ দান যদি অন্যকে দেন, তবে একটা কৃষ্ণ নামের 1000 অংশের 1 অংশও হবে না। সেই নাম দিন চলে গেল, জিহ্বা পেলাম, বললাম না। দিবস যামিনী আবোল তাবোল, কত পাঁচাল পাড়িতে পারো, তার মাঝে একবারও কি রাধা মাধব বলিতে নারো। কিছু মনে করবেন না, হোঁচট লাগলে, হাই তুলতে গেলে, একটু আড়ামোড়া খেতে গেলে একটু ভগবানের নামটা অভ্যাস করে দিন, হা রাধে বলে দিন না, ওই নাম হয়ে যাবে। আমরা বাবা গো মা গো বলি, কি বলি? মুসলিমদের দেখেছি, ওরা গাদন খেলাতেই নারায় তাকবীর, ওরা জিতলে নারায় তাকবীর। আমাদের বেলায় পায়ে উসর লাগলেই বলে ওদের প্রশংসা করছো কেন? এটা বাস্তবে দেখেছি আমি। ওরা বিসমিল্লাহ ছাড়া কোনো নাম শুরু করে না। আমাদের ওইখানেই গলদ, বাবা গো মা গো হ্যাঁ গো এই। আর বাচ্চাদের নাম যা এখন রাখি আমরা, অন্তত অজামিল তো নারায়ণ নাম রাখাই উদ্ধার হয়ে গেল। কি সব নাম, সব সিরিয়ালের নাম। দয়া করে বাচ্চা কাচ্চা হলে আচার্য গুরুদেবের কাছে তার রাশির আদ্যক্ষর অনুযায়ী নাম রাখবেন। ওই নামের মধ্যে আশীর্বাদ থাকে, করুণা থাকে। নামটাও যেন তেন রাখতে নাই, এটাও একটা সংস্কার। আমাদের যে 24টা বা 22টা সংস্কার আছে, নামকরণ একটা সংস্কার। শ্রীকৃষ্ণের নামকরণ নন্দ বাবা করেনি, যশোদা করেনি, গর্গাচার্য এসে করেছিলেন। রামচন্দ্রের, লক্ষণের, ভরত, শত্রুঘ্নের নাম বাবা মা রাখেনি, উনি রাজা তবু রাখেননি, রেখেছিলেন গুরু বশিষ্ঠ দেব। এগুলো মনে রাখি আমরা। কত নাম, আর সেসব নামের কি তা সে বোঝা যায় না, কত কি নাম। দয়া করে এইসব সংস্কারে আসুন। আমি বলছিলাম, নাম হাই তুলতে গিয়ে, অলসতা ছাড়তে গিয়ে, ভোরবেলা ঘুম থেকে উঠতে গিয়ে অন্তত হা গৌরাঙ্গ, হা রাধে এরকম একটু বলা শুরু করুন। ওই নাম একবার বললেই আপনার সারাদিনের কোথাও না কোথাও চিত্তে ওই নামের মাধুর্য রেগে থাকবে। সুধীবৃন্দর, একটা জিনিস বলি, এই নিষ্ঠাটা দরকার। 3টে নিষ্ঠার মধ্যে এক নাম নিষ্ঠা। আমার হাতে সময় নেই, এই জন্য দ্রুত বলে যায়। দ্বিতীয় নিষ্ঠাটি হলো তুলসী নিষ্ঠা। আচ্ছা, আজ পর্যন্ত দেখেছেন ভাগবত পাঠে তুলসী বিন্দাজি নেই? বিন্দাজি না থাকলে সেখানে ভাগবত হবে না। এই তুলসী হলো দ্বিতীয় নিষ্ঠা। তুলসীতে নিষ্ঠা না হলে আপনার ভজন, আপনার প্রেম ভক্তি হবে না। খুব ধ্যান দিতে হবে। তুলসীতে আমাদের গৃহে গৃহে আছে। আচ্ছা, আপনি 56 ব্যঞ্জন রান্না করলেন, 64 মন্ত্রের ভোগ করলেন, ওদের তুলসী না দিলে গোবিন্দ নেবে? 56 ব্যঞ্জন, 64 মন্ত্রের ভোগ, অথচ তুলসী দিলেন না। শুনে রাখুন, 1 গ্লাস ভগবানের পানীয় জলে তুলসী না দিলে ওটা রাধারানী নেবে না। তুলসীবিহীন কোন বস্তু ভগবান গ্রহণ করবে না। তাহলে তুলসী ছাড়া এই দেহটাও ভগবান গ্রহণ করে কি করে? তুলসী ছাড়া এই দেহটাও ভগবান গ্রহণ করে কি করে? পৃথিবীতে শুনে রাখুন, মৃত ব্যক্তির চিতাতে যদি 1 টুকরো দেহ রাখে, যে তুলসী গাছটা প্রকৃতির নিয়মে শুকিয়ে যায়, আচ্ছা দেহ রক্ষা করে, ওই শুকনো তুলসী কাঠকেও মারা গেলে 1 টুকরো চিতায় দিয়ে দেবেন। অনন্ত পাপ ভস্মীভূত হয়ে সে ভগবত চরণ পাওয়ার অধিকারী রাখে। একটা তুলসী শুকনো কাঠ ওই তুলসী থেকে ছিঁড়ে নেওয়া যাবে না। যে গাছটা দেহ রক্ষা করেছে, ওই কাঠ দিয়ে যদি তুলো ঘি দিয়ে একটু ভগবানের প্রদীপ জ্বালান, ভগবান পরম প্রসন্ন হন। তুলসীর কাঠ দিয়ে তাকে
দীপদান দিলে। এই যে মাসটা গেল দীপদানের, এটা প্রজে অনেকেই ওটি দেয়। তুলসী বিহীন কোন কর্ম ভগবান গ্রহণ করবেন না। তুলসীকে গোবিন্দের প্রেয়সী, গোবিন্দ সব থেকে বেশি ভালোবাসেন প্রেয়সী। প্রেয়সীকে তো ভালোবাসবেই প্রভু, তুলসী ছাড়া কোনো কাজ হয় না। এই তুলসী নিষ্ঠা এসেছে আমাদের। সুধীবৃন্দ, প্রসাদে তুলসী না দিলে 56 ব্যঞ্জন গ্রহণ করবেন না। যারা দীক্ষিত ভক্ত তাদেরও উচিত তুলসীবিহীন কোনো বস্তু না আহার করা। তুলসী দিয়ে একটু জগন্নাথের প্রসাদ না দিয়ে অপ্রসাদিত কিছু পেতে নেই। সুধীবৃন্দ, নিবেদন করি দ্বিতীয় নিষ্ঠা হলো তুলসীতে। দয়া করে যদি হিন্দু হয়ে থাকেন, আমি জানি না কোন সম্প্রদায়ের, তবে তুলসীর একটা মালা গলায় সরু করে হলেও দিন। 56 ভোগও ভগবান গ্রহণ করবে না তুলসীর স্পর্শ ছাড়া। আমার এত বড় দেহটা ভগবান গ্রহণ করবে কি করে? বলে তুলসীর মালা গলায় দিয়ে যদি মিথ্যা বলি, প্রবঞ্চনা করি, লোক ঠকাই, তবে শুনুন, অনেকেই বলে দাদা এখন ব্যবসা করি, আর অনেক মিথ্যা বলতে হয়, এখন আর এই এই অজুহাতে অনেকেই গলে মালা দেয় না। আমি তাকে উল্টে প্রশ্ন করি, তুলসীর গলা মালাই দিয়ে মিথ্যা বললে দোষ হবে, আর মালা গলায় না দিয়ে বললে দোষ হবে না, তাই? মালা গলায় নাই, মিথ্যা বললেন, ওদের তো কি জাতীয় বুদ্ধি আমাদের! সাধু সঙ্গ না করে করে, শাস্ত্রজ্ঞান না নিয়ে আজকাল প্রায় লোক বলে মালা কি করে নেব, 1000টা মিথ্যা বলতে হয়, 1000টা মিথ্যা কথা বলতে হয়, তো মালা গলায় নিয়ে মিথ্যা কথা বলবো। আরে গলায় মালা না দিয়েও মিথ্যা মিথ্যাই সমপরিমাণ পাপ। বরঞ্চ এটা দিলে কি হবে জানেন? এটা দিলে একবারও মনে হবে আপনার, কারণ গাছের একটা ক্রিয়া আছে, শিকড়ের একটা মহিমা আছে। লজ্জাবতী গাছে আজও হাত দিলে ওর পাতা বন্ধ হয়ে যায়, ওর অনুভূতি নাই, স্পন্দন নাই। তুলসী কাঠের মহিমা বেদে যেভাবে বলা আছে, আমাদের বেদের ভাগে যেভাবে বলা আছে, তা অদ্বিতীয় তুলসী মহিমা। যেখানে তুলসী বাগান ওইখানে গোবিন্দের বাস, ওখানেই রাধারানীর বাস। পদ্ম এবং তুলসী যেখানে, হরিকথা যেখানে, ওখানে ভগবান বাস করেন। তো বললেন তুলসীর মালা গলায় দিলে 10টা মিথ্যার মধ্যে একবার বিবেক বলে উঠবে, একটা তো কমা। আচ্ছা, আমি যদি শিকা রেখে আর বড় তুলসীর মালা রেখে এখন সিডির দোকানে গিয়ে বসি, চায়ের দোকানে গিয়ে বসি, সিনেমা হলে বসি, পেছনে যে বসে আছে সে একবার হলেও ঠাট্টা করে শিকাটা নয়, বেটা তোর জায়গা তো এইটা না। এগুলো আমাদের রক্ষাও করে, এগুলো আমাদের রক্ষাও করে। তোর জায়গা তো সিনেমা হল না, তুই এখানে কেন? এগুলো আমাদের জাতীয় পরিচয় দেয়, আমি সনাতনী হিন্দু। সোনার চেন গলায় দিতে আমাদের কত আনন্দ হয়, অথচ যা গলায় পড়লে সাক্ষাৎ ভক্তি ভগবান দিতে পারেন, সেটাই আমাদের লজ্জা। আমাদের মঙ্গল চাই কোন মুখে আমরা? আরে বিদেশিদের দিকে তাকান, জার্মানি, ইউরোপের দিকে তাকান, তারা তুলসীর মালা নিয়ে এখন নবদ্বীপে মায়াপুরে নৃত্য করছে। আপনার আমার বাধা। একটা অন্তত চিহ্ন রাখুন। একটা কথা বলি, হৃদয়ে লিখে নিয়ে নেন, তুলসীর গলা মালাই নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, আমি শাস্ত্র থেকে দৃঢ় কণ্ঠে বলছি, আপনাকে নরকগামী হতে হবে না, অধঃপতনে যেতে হবে না। লিখে নিন আপনি। তুলসীর গলা মালায় তিলক যদি থাকে, যম নির্ঘাত বলেছেন, ভগবান বলেছেন, একে তুমি নরকগামী করতে পারবে না। কোথাও না কোথাও তার মঙ্গল লুকিয়ে থাকবে। প্রমাণ নেবেন, যুক্তি নেবেন? একবার আমাদের এক আচার্য পাঠ করতে যাচ্ছেন জঙ্গলের মধ্যে দিয়ে, জঙ্গলে 150 গাড়ি আটকে গেছে। কেন জানেন? সরকারি সিল মারা একটা গাছ রাস্তার উপরে পড়ে গেছে, সরকারি সিল দেওয়া। আচ্ছা, ওই গাছ আপনি হাত দিতে পারবেন প্রশাসনের অনুমতি ছাড়া? রাস্তার ধারে যেসব সরকারি গাছে সিল দেওয়া থাকে, নাম্বার দেওয়া থাকে, ওটা ওদের প্রশাসনের অনুমতি ছাড়া কাটলে আপনাকে জেলে যেতে হবে। এক বাবাজি বলছেন, উনি পাঠ করতে যাচ্ছেন, বলে বা এই তো পেয়ে গেছি যুক্তি। সরকারি সিল থাকলে যদি 150 গাড়ি আটকে থাকে, 1000 মানুষ রাস্তায় আটকে থাকে, প্রশাসনের লোক অনুমতি না দিলে গাছ সরানো যাবে না, তা ভগবানের সিল তুলসীর মালা তিলক থাকলে জম বা আমাকে সরাতে আসবে কোন কাজে? অধঃপতন অন্তত হবে না। এগুলোতে বিশ্বাস আনুন। এত যুক্তি তর্ক ভালো না, এত কুতর্কের মধ্যে পড়লে আর ওঠা যাবে না। সব বিষয়ে তর্ক আনতে যাবেন না, কিছু জিনিস বিশ্বাস করে মেনে নিন। এন দয়া করে এগুলির প্রতি নিষ্ঠা আনুন। তুলসী নিষ্ঠা না হলে ভগবত ভক্তি হবে না। আরে কিছুই গ্রহণ করবে না রাধা মাধব।
সকালবেলা উচিত কি জানেন? তুলসীকে একটু জল সিঞ্চন করা। আর তুলসীর 9 ভাবে সেবা হয়: তুলসী দর্শন, তুলসী স্পর্শন, শ্রাবণে তুলসী, শ্রাবণে আষাঢ়ে রোপণ, তুলসী সংরক্ষণ যাতে পাতা খেয়ে না যায়, আর তুলসী চয়ন, গোবিন্দ চরণে পূজন, আর তুলসী আরতি, তুলসী পরিক্রমা। এইভাবে 9 ভাবে যে তুলসী শরণ নেয়, কি বলা হয়েছে? যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। এ কি শুধু গাওয়ার গাওয়া, গীতিকারের গান? গান না, এগুলোই ভজন। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। শুনে রাখুন, ব্রহ্ম হত্যা, পিতৃ হত্যা, মাতৃ হত্যা, পৃথিবীতে জ্ঞাত অজ্ঞাত সারে যত পাপ আছে, তুলসীকে 4 বার প্রদক্ষিণ করে প্রণাম করলে সেই পাপ নিষ্কৃত হয়ে যায়। জানি কানি চা ব্রহ্ম হুতানি তানি চা তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। তুলসীকে 4 বার প্রদক্ষিণ করে যদি কেউ প্রণাম করে, জানি কানি চা পাপানি ব্রহ্ম হতানি কানি চা তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। ভাগবত বলেছেন, তুলসীকে পরিক্রমা করলে ব্রহ্ম হত্যা, আদি সব হত্যা, সমস্ত অপরাধ মুক্ত হয়ে সে ভগবানের চরণ পেয়ে যায়। এটা গল্প গুজব ভাববেন না, এটাই শাশ্বত সত্য। বলো পরিক্রমা করতে হবে কেন? বলো জন্ম জন্মে তুমি জন্ম মৃত্যু চক্রে পাক খাচ্ছ, যদি তুলসীকে পরিক্রমা করতে পারো তাহলে এই পাক, আসা যাওয়ার পাক থেমে যাবে তোমার। তৃতীয় হলো বৈষ্ণব সেবাতে নিষ্ঠা দিন। তৃতীয় কি? অনন্ত ভজনের মধ্যে এই 3 নিষ্ঠা। আপনি ভক্ত হলে ভজনে এলে আসতে হবে। তৃতীয়টা কি? বৈষ্ণব সেবা ব্যতীত আজ পর্যন্ত কেউ নিস্তার পায়নি, প্রেম ভক্তি পায়নি। তাই ভগবানের থেকে, ভগবানের সেবার থেকে শুদ্ধ ভক্ত বৈষ্ণব বা শুদ্ধ ভক্তের সেবার প্রতি আরো দৃষ্টি দিতে হবে। যে গিরিয়ে বছরে 2টো বৈষ্ণব সেবা হয় না, একটু হরিনাম হয় না, ওটা শ্মশান ভূমি। ওখানে প্রাচুর্য আছে কিন্তু শান্তি নাই, অভিশাপ বিরাজ করে সেখানে। তাই সামর্থ্য থাকলে আয়ের একটা অংশ ভক্ত সেবায় দিতে হয়। পৃথিবীতে সেবার থেকে বড় ধর্ম আর সেবাই। দেখুন, ভগবান প্রসন্ন হয় সেবাতে, ভক্ত সেবাতেই ভগবান প্রসন্ন হয়। ভগবান বললেন, আমার সেবা যে করে সে আমার ভক্ত না, আমার ভক্তের যে সেবা করে সে আমার ভক্ত। ব্রহ্মাকে বলেছিলেন, ব্রহ্মা আমাকে যে ভোগ রাগ দেয় মন্দিরে, ওটা আমি দৃষ্টি দিয়ে স্বীকার করি, জিভা নেই না। বলে তাহলে দিয়ে লাভ কি? যদি আস্বাদন না করো কখনো নাও না। ব্রহ্মাকে গোবিন্দ বলেছিলেন, যখন কোন শুদ্ধ ভক্তকে কেউ সেবা দেয়, ওই ভক্তের জিহ্বায় বসে আমি রসাস্বাদন করি। শুধু ভগবানকে সেবা সেবা, আর ভক্ত সেবা একাধারে। গোবিন্দ সেবা, ভক্ত সেবা 2 একাধারে, এই দুটোই। এই জন্য ভক্তের জিহ্বায় বসে এক মুঠো ভক্তকে দিন, তাতে কোটি কোটি সেবা পূর্ণ হবে। তাই বৈষ্ণব সেবার নিষ্ঠা রাখুন। পরিশেষে এইটুকু বলি, ভগবত ভজনে যদি এসেই থাকেন, তাহলে দয়া করে সংসারে এইটুকু তো। আপনাদের একটা ছোট্ট ভক্তমাল লীলার কথাই আমার বিশ্রাম কথা, ছাড়তে ইচ্ছা করে না কেন জানি না। যারা লোভী তাদের সামনে লোভের খাদ্য দিলে কি হয়? জ্ঞান থাকে কতটা খাবো, তারা তো খেতেই থাকে, পরে যা হয় হবে। নিশাতলায় এখানে যে পরিবেশ, সেখানে কত মানুষ কষ্ট দূরে দাঁড়িয়ে আছেন। আমি মনে করি সার্থক আপনাদের জন্ম। আজ এই মঙ্গলময় ভজনের সাক্ষী হয়ে থাকলেন আপনারা। শুনুন, ভজনের একটা দিব্য চরিত্র। আমি ভক্ত চরিত্র না বলে শান্তি পাই না। এক ফালি চাঁদের এক ফালি একটু চমক ভক্ত চরিত্র। আমাদের ভক্তমাল চরিত্রে, আমাদের মহারাষ্ট্রে, এই মহারাষ্ট্রে তখন রাজেন্দ্র বর্গ প্রথা ছিল। এক রাজার যিনি সেনাপতি, সম্পর্কে তিনি আবার নিজজন হন, কাকা। ওই দেশে চাচা বলে কাকাকে, তো কাকা হন, আবার তিনি সেনাপতি। শ্রী অঙ্গদজি ওনার নাম। কি নাম? আরেকবার বলি, শ্রী অঙ্গদজি। এই ভক্তমাল চরিত্রে খুঁজে নেবেন। মহারাষ্ট্রের এই অঙ্গদজি, শ্রী অঙ্গদজি, ইনি সেনাপতি রাজার, এবং জ্ঞাতি সূত্রে উনি আত্মীয়। এই কথাটা একটু মন দিয়ে শুনুন, ভক্ত চরিত্র তো। তো এই শ্রী অঙ্গদজি, উনি ছিলেন ভগবত বিমুখ। কি ছিলেন? ভগবানকে সহ্য করতে, কিন্তু ব্যতিক্রম হলো ওনার স্ত্রী। উনি আবার হরি কথা, হরিনাম, বৈষ্ণব সেবা ছাড়া থাকতে পারেন না।
সংসারের সব থেকে বড় যন্ত্রণা কোথায় জানেন? সংসারে স্বামী স্ত্রীর মধ্যে দুজন যদি দুই মুখ হয়। পৃথিবীতে সব থেকে বড় যন্ত্রণা গৃহে যদি একজন ভগবতমুখী আর একজন ভগবত গোমুখী হয়। এর থেকে অভিশাপ, এর থেকে বড় যন্ত্রণার সংসারে নাই। ভক্ত কি বলে জানেন? ভক্ত বলে, হাতির পায়ে পিষ্ট করে আমাকে মারো, আমাকে নরকে ফেলে দাও ভগবান, কিন্তু তোমাতে বিমুখ, কৃষ্ণ বিমুখ কোন অসতের সঙ্গ যেন আমাকে না পেতে হয় কখনো। শুনুন, আমাদের শাস্ত্র বলছে, প্রভু আমি নরকে যাই, ক্ষতি নেই, একদিন পাপ ক্ষয় হলে আবার ফিরে আসতে পারবো, আমাকে হাতির পায়ে পৃষ্ঠ করে মারুন, আপত্তি নাই, কিন্তু কৃষ্ণ বিমুখ, ভগবত বিমুখ কোন অভক্তের সঙ্গ আমায় দিও না। আমি অনুরোধ করি, সব ক্ষতি হয়ে যাবে যদি অসৎ সঙ্গ থেকে যায়। আচ্ছা, এক বালতি জলের উপরে এক টোপ সরিষার তেল ফেলে দিন, কি হয়? ওই এক বিন্দু তেলটা দেখবেন বিস্তার লাভ করে, সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে। আপনার জীবনে যত অর্জন থাকুক, যদি অসৎ সঙ্গের পাল্লায় পড়েন তো বিস্তার লাভ করবে, অন্য সদ্গুণগুলো ডুবিয়ে দিয়ে আপনার প্রতি একটা প্রভাব বিস্তার করবে। অসৎ সঙ্গের এমন মহিমা। তাই ভক্ত বলছে, নরকে দাও, পাপ ক্ষয় করে আবার ফিরে আসবো, কিন্তু কৃষ্ণ বিমুখ কোনো সঙ্গ দিও না। এদের সঙ্গ পড়লে তো ওনার স্ত্রী ভগবত ভজন করেন, বৈষ্ণব সেবা দেন। একদিন শ্রী গুরু পাদ পদ্মকে বাড়ি এনে ভোজন করিয়ে ভজন করাচ্ছেন, বৈষ্ণব সেবা দিচ্ছে। 10-12 জন গুরুদেবের সাথে আসছেন, ভগবত পাঠ করছেন। আর শ্রী অঙ্গদজি বাড়ি ঢুকেই তার মাথায় গেছে গরম হয়ে, ভক্ত সহ্য করতে পারে না তো, বাড়ি ঢুকেই বলছেন, আমার বাড়ি, আমার অনুমতি ছাড়া ও যা বলল তাই এলেন, আর এইখানে আমার ঘরে ঢুকে সব এখানে চলবে না, বেরিয়ে যান। শ্রী গুরুদেবকে অপমান করে তাড়িয়ে দিল। শ্রী গুরুদেব ওই মায়ের দিকে তাকিয়ে তার সজল নয়ন দেখে আশীর্বাদ করতে করতে চলে গেলেন। এতটা আঘাত পেল ওনার স্ত্রী যে আজ বাড়ির উপরে গুরুদেব অপমান হলো। এই মুখ্য দেখানো কারো উচিত? তো শত কোটি বার আত্মহত্যা করলেও, আগুনে দেহটাকে পোড়ালেও এই পাপের প্রায়শ্চিত্ত, খুব ব্যথা পেল। কিন্তু ব্যথা পেলে ঘোমটাটা টেনে দিয়ে কি বললো জানেন? এই মুখ আমি তোমাকে আর দেখাবো না, বিবাহ করে এনেছো, তোমার এই অন্ন, যে অন্ন গুরুদেব আজকে অপমানিত হলো, এই অন্ন আমি পাবে না, এই দরজা দিয়েই আমি এই ঘরেই মৃত্যুবরণ করবে, দায় থাকবে তুমি। কিন্তু এই অঙ্গদজির একটা দুর্বলতা ছিল স্ত্রীর ওপর, উনি অসাধারণ সুন্দরী ছিলেন। আর সুন্দরের প্রতি তো মানুষের দুটো জিনিসে খুব আকর্ষণ হয়, টাকাতে আর রূপে। এই দুটো যেখানে দেখবেন সেখানে আকর্ষণটা খুব তীব্র হয়ে ওঠে, রূপ এবং অর্থ যেখানে আছে। যেমন মধু থাকলে ফুলের মধ্যে, ভ্রমরকে ডাকতে হবে না, নিমন্ত্রণ করতে হবে না, ওরা এমনি এসে যাবে, প্রজাপতি ভ্রমর। যেখানে টাকা আছে আর রূপ আছে, এইখানে কদরের অভাব হয় না, এইখানেই আসক্তি থাকে। তো এই অঙ্গদজি, তার স্ত্রী সুন্দরী এবং গুণবতী ছিল, এই জন্য প্রবল একটা আকর্ষণ ছিল, ওনাকে না দেখে থাকতে পারত না। এখন 2 দিন যখন ঘরে দরজা দিয়ে জলবিহীন পড়ে রয়েছে, কান্নাকাটি করছে, তখন দরজা খুলে বললে, দেখো তুমি যা বলবে মেনে নেব, কিন্তু এভাবে পড়ে থেকো না, আমি এমনি বলেছি, অন্যায় হয়ে গেছে, কিন্তু তোমাকে আমি মনে প্রাণে ভালোবাসি। উনি চিন্তা করলেন, এই হলো সুযোগ, এই সময় যদি তার পরিবর্তন, কারণ ইনি তো জ্ঞানী, এই মহিলা ভগবত ভজন করেন, বললেন এই হলো সুযোগ তাকে পথে ফেরাবার। দরজা খোলার আগে বললে, একটা সত্যে যদি রাজি থাকো তবে আমি ঘুমটা খুলতে পারি, মুখ দেখাতে পারি, অন্ন জল পেতে পারি। সেটা হলো, আজ থেকে তোমাকে সাধুগুরু বৈষ্ণব সেবা নিজে করতে হবে, তাদেরকে আর কখনো উপেক্ষা করতে পারবে না। আসলে মোহ আছে তো স্ত্রীর প্রতি, অপরূপ রূপ আছে। ও সিদ্ধান্ত নিল, হ্যাঁ আমি দীক্ষা নিয়ে তোমারিতে আর কখনো বাধা দেব না, আর আমিও এই পথে আসবো। সুধীমণ্ডলী গুরুদেবের কাছে গিয়ে ক্ষমা চাইলেন, আমাকে ক্ষমা করুন। সাধুর গুণ তো ক্ষমা করা। দীক্ষা নিলেন। আর কি করেন জানেন? জগন্নাথের মূর্তিতে মাঝে মাঝে তুলসী দেন, ফুল দেন। ধীরে ধীরে, আমি একটা কথা বলি আপনাদের, কারো ঘরে যদি গুণবতী স্ত্রী থাকে, কারো ঘরে যদি সতীসাধ্যী রমণী থাকে, আর সে যদি একটু ভগবতমুখী হয়, তবে অসুরকেও সে মানুষ করতে পারে, এই ক্ষমতা ওদের আছে। অনেক মাতালকে, অসুরকেও সেই পথে আনতে পারে, এই দৃষ্টান্ত আমাদের দেশে অনেক আছে। নারী যদি সতীসাধ্যী পরায়ণা হয়, নারী যদি ইষ্টপ্রাণা হয়,
অসুরকে, মাতালকেও সে সুপথ দেখাতে পারে। এই হলো তাদের সর্ব। নারী পারে না এমন কোনো কাজ নেই। যেমন নরকে ডুবাতেও পারে, ওইখান থেকে তুলে আবার ভগবত রাজ্যেও নিয়ে যেতে পারে। একটা জিনিস শুনুন, কোন পুরুষ কোন নারীর প্রেরণা ছাড়া আজ পর্যন্ত এগিয়ে যেতে পারেনি। যারা এগিয়েছে দেখবেন, মা হোক স্ত্রী হোক, কোন রমণী হোক, কারো না কারো প্রেরণা তার পেছনে। মহাপ্রভু গম্ভীরাই যেতে পারতেন না বিষ্ণুপ্রিয়ার ত্যাগ না থাকলে। পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংসের পর্যায়ে যেতে পারতেন না মা সারদা দেবীকে পাশে না পেলে। আরে কৃষ্ণের মহিমা এত থাকতো না যদি রাধা রানী গোবিন্দের বামে না দাঁড়াতো। স্ত্রী শক্তি হলো প্রধান। এই জন্য কোন পুরুষ আজ পর্যন্ত এগিয়ে যেতে পারেনি কোন রমণীর পেছনে প্রেরণা ছাড়া। শুদ্ধ সতী সাত্ত্বিক কোন কুলবতী রমণীর শুধু জন। এই জন্য মায়েরা পারে না এমন কাজ নয়। ওকে ভক্ত জীবনে আনলো, আর ভক্ত জীবনে এনে তখন জপ তপ ভগবানের আরাধনা শুরু করে দিল ওই শ্রী অঙ্গদজি। কিন্তু ঘটনা একটা ঘটে গেল। সেই ঘটনা হলো, ওনাকে সেনাপতি তো একটা রাজ্যে যুদ্ধে যেতে হলো। সেই রাজ্য জয়ী হয়ে সেই রাজ্যের ধনসম্পদ যখন নিয়ে আসছে তাদের রাজার কাছে, অনেকগুলো মোহর ও মুক্তার মধ্যে একটা মোহর দেখে মনে হয়েছে, আহা, সব তো রাজকোষে জমা পড়বে, এটা যদি জগন্নাথের গলায় দেওয়া যেত। এই মণিটা অদ্ভুত অলৌকিক, ওই একটা মণি রেখে দিয়ে রাজকোষে সব জমা দিয়েছে। কিন্তু একজন গিয়ে নালিশ করেছে রাজাকে, মূল্যবান দুষ্প্রণীয় একটা মূল্যবান মণিও গোপনে রেখে দিয়েছে। তখন বলা হলো, যাও ওকে বেঁধে আমার কাছে নিয়ে এসো, আর যদিও না দেয় আগে তাকে আমার কাছে আনো, ও কিসৎ জবাব দেয়। মনে নিয়েছো? অঙ্গদজি বললেন, নিয়েছি, তবে সব জমা দিলে এটা আমার স্বার্থের জন্য নেই, আমি জগন্নাথকে দেব বলে নিয়েছি। তো বললেন, আপনার তো অনেক মণিরত্ন আছে, এটা আমার জগন্নাথের জন্যই। বলে, ওই মণি আমার চাই। উনি দিতে রাজি হলেন না, চলে গেলেন। এখন সহজভাবে ওনার সাথে যুদ্ধ ঘোষণা করলে ওনার দুর্নাম হবে সেনাপতি। আর উনি কি করতেন, প্রসাদভোজী হয়ে গেলেন। এই রাজারই একটা বিধবা বোন, তার একটা ছোট কন্যা নিয়ে থাকেন, ভগবানের সেবা পূজা করেন জগন্নাথের। ওনার কাছ থেকে এই অঙ্গদজি প্রতিদিন দুপুরে প্রসাদ পান। আর এই বোনকে বলল, আমি তোকে অঢেল সম্পত্তি দেব, অনেক কিছু লিখে দেব, তোর কন্যার ভার আমার, ওকে খাদ্যে বিষ দিয়ে মেরে ফেল, মণিটা আমার চাই, মণিটা আমার চাই। মানুষ স্বার্থের জন্য কি না করতে পারে। খাদ্যে বিষ দিল। আর যখন অঙ্গদজি এসেছেন, প্রসাদ নিবেদন হলো, সামনে ভোগ আরতি হলো, যখন ওকে দিয়েছে, আর এই নিয়ম কি জানেন, শ্রী অঙ্গদজি ওই যে বাচ্চা মেয়ে আছে ওই বিধবা মায়ের, ওকে এক মুঠো না দিয়েও খায় না। বলে, মা মেয়েটাকে দেখে দাও। এইবার ও তেবড়ে পড়ে গেছে, মেয়েটা না খেলে তো আমি খাই না। 1 ঘন্টা খাদ্য নিয়ে বসে আছে, ওকে আড়াল করে রেখেছে। মা তো বিষ মাখানো মেয়েকে কি দেবে? কিন্তু মেয়ের প্রতি ওর ভালোবাসা দেখে তখন ওর হৃদয়ের বিবেক খুলে গেছে, আমার মেয়েটাকে এত ভালোবাসে, ওকে না দিয়ে খাবে না। ক্ষমা চেয়ে বললেন, ওটা খাবেন না, ওতে বিষ। পূর্বের ঘটনা খুলে বললেন। আমি গল্প শোনাচ্ছি না আপনাদের, ভক্তমাল চরিত্রে এই মহারাষ্ট্রে ঘটে যাওয়া একটি দিব্য ঘটনা। তখন বললেন, আপনি খাবেন না? বললেন, আজ এটাই খাবো আমি। কারণ আমার কষ্ট কি জানো, এটা ভগবানকেই তুমি দিয়েছো নিবেদন করে। আমার জন্য আমার প্রভু আজ বিষ খেয়েছে, সেটা আমার কাছে বিষ নয়, ওটা প্রসাদ, আমিই পাবো। কি বলবো আপনাদের, ভগবানে বিশ্বাস মানুষকে কি করে দেখুন। প্রসাদে বিশ্বাস কি করে, ওই প্রসাদ পাওয়ার সাথে সাথে তার দেহের জ্যোতি 100 গুণ বেড়ে গেল। আচ্ছা, 1 গ্লাস জল আর সাধারণ জল পান করা, আর ওই 1 গ্লাস জল রাধা মাধবের অভিষেক করে ওই জল পান করা, এই দুটো জল কি এক? একটা বাজারের একটা বাতাসার, এখানে হরি নামে লুট দেওয়া একটা বাতাসার মান কি এক? কখনো এক হতে পারে না। তেমনি ভগবানে নিবেদিত হওয়ায় মীরার বিষ অমৃত হয়ে গেছিল, মনে আছে? মীরার বিষ অমৃত হয়ে গেছিল। অমৃতলে রাজা এই সংবাদ জানতে পেরে অদ্ভুত ভাবে আত্মার রূপ জ্যোতি মহিমা দেখে বললেন, প্রসাদের এত মহিমা। তো সুধীবৃন্দ, রাজা কিন্তু বিষে যখন মরল না, তখন বলল কি, এক কাজ করো, ওকে বেঁধে রেখে আমার কাছে আন, আমি জোর করেই মণি নিয়ে নেব। রাজার সেনারা আসতে গিয়ে বলল, একটা অনুরোধ রাখবে, মণি আমি রাজাকে দেব, ওই যে সামনে সরোবর আছে, ওখানে একটা ডুব দিয়ে আসি।
সরোবরে ডুব দিয়ে বললে, জগন্নাথ তুমি তো শুধু পুরীতে নাই, তুমি তো এখানেও আছো। আমি তোমার কাছে যেতে পারছি না, কিন্তু তুমি তো আমার কাছে আসতে পারো। আমার হাত তোমার পর্যন্ত যাবে না, কিন্তু তোমার হাত তো আমার কাছে আসতে পারে। জগন্নাথকে স্মরণ করে, গলায় মনে মনে স্মরণ করে সরোবরেই মণি দিয়ে দিয়েছে। সুধীবৃন্দ, কি বলবো, যখন উঠে এসেছে রাজার কাছে এসে বলছেন, আমি সরোবরেই মণি জগন্নাথকে নিবেদন করে দিয়েছি, ওটা আপনাকে আমি দেব না। সরোবরে ধীবরদের এনে জাল ফেলালো, ডুবুরি ফেলালো, কিন্তু মণি আর নাই। বললেন, মণি তুমি তো ফেলোনি, ফেললে পাওয়া যেত। বললো, যার মণি যদি দেখতে চান তো তার কাছে যান। রাজা লীলাচলে লোক পাঠালেন, গিয়ে কি দেখলো জানেন? জগন্নাথের বুকে হার রূপে সেই মণিটা জ্বলজ্বল করছে। এবং আজও আজও প্রতিদিন সিঙ্গার করে জগন্নাথকে ওই মণিটা পরানো হয়। আজও, আজকের দিনেও জগন্নাথকে ওই মণিটাই পরানো হয়। এই হলো ভক্তের নিবেদিত ভক্তিতে ভগবানের গ্রহণ। যে যেখানে থাকুন ওইখান থেকে মন প্রাণ একটু ভগবানকে দিন।